এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7 এ Tabuk ni bisingo adotani shek kotor kosto bangka ADT Live 24/7 की सबसे बड़ी खबर ব্রেকিং নিউজ নাও অন এইচডি লাইভ 24/7 নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ড ঘিরে সোনম ওয়াংচুকের আমরণ অনশন। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার অভিজিৎ দীপকে, যিনি ককরোচ জনতা পার্টির উদ্ভাবক সাথী সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা সহ গোটা দেশের ছাত্র যুবরা দিল্লির যন্তর মন্তরে ছাত্রদের আন্দোলনে সামিল হয়ে 4 দফা দাবিকে সামনে রেখে একদিকে অনশন, আরেকদিকে পুলিশ সেনাবাহিনীর টিয়ার গ্যাস লাঠিচার্জের তোয়াক্কা না করে দিন দিন তাদের আন্দোলন আরও তীব্র হচ্ছিল গোটা দেশ জুড়ে। মূল দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সহ এক প্রতিনিধি দল সোনম ওয়াংচুকের সাথে সাক্ষাৎ করে সিজিপি পার্টির 3টি দাবি মানার পর সোনম ওয়াংচুক তাঁর আমরণ অনশন প্রত্যাহার করলেও মূল দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অনড়। গতকাল অর্থাৎ 24শে জুলাই অবধি কেন্দ্রীয় সরকার অনড় ছিল যে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করবেন না। কেন্দ্রকে কড়া বার্তা সিজিপির মন্ত্রীর ইস্তফা চাই। এমতাবস্থায় গোটা দেশের বিভিন্ন জায়গায় একই দাবিতে উত্তাল হচ্ছিল ছাত্র যুবরা। উত্তর পূর্ব ভারতের পার্বতী ত্রিপুরা রাজধানী আগরতলায় সার্কিট হাউসে আন্দোলনরত ছাত্র যুবরা আজ 25শে জুলাই শনিবার 2026 ইংরেজি অবধি তাদের আন্দোলন আরও তেজি করছিল। আজ তাদের আন্দোলনের 6ষ্ঠ দিন। তাদের সঙ্গে সহমর্মিতা জানাতে সেখানে সকাল গড়িয়ে দুপুর হতেই উপস্থিত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। যদিও দুপুর গড়িয়ে বিকাল হয়ে সন্ধ্যার প্রাকলগ্নে সূত্রের খবর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পরিশেষে ইস্তফা দিলেন। রাজধানী আগরতলার সার্কিট হাউসে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের বিক্ষোভস্থলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ছাড়াও সেখানে ছিলেন সিটু নেতা তথা প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, সিপিআইএম নেতা অমল চক্রবর্তী সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। তারা আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এমতাবস্থায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। এটা হচ্ছে এই যে নিট করে রাজ্যের হাত থেকে ছাত্রদের বাছাই করে উচ্চতর শিক্ষার যে সুযোগ এতদিন তারা ভোগ করতেন, এটা হরণ করে কেন্দ্রের হাতে কক্ষিগত করার চেষ্টা করেছে। এবং নিট হওয়ার পর সমস্যা আরও বাড়ছে, প্রশ্ন ফাঁস হচ্ছে, পরীক্ষা বাতিল হচ্ছে। গত যে পরীক্ষাগুলো তাতে দেখা গেছে প্রায় 27 থেকে 28 লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে এই যুবকরা, ছাত্ররা, এরাই হচ্ছে আমাদের জাতির ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ। তারা যদি অনিশ্চয়তায় ভুগে, তার থেকে যদি হতাশা তৈরি হয়, এটা দেশের পক্ষে, জাতির পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। স্বাভাবিক কারণেই এই আন্দোলন এটা 2-4 দিনের আন্দোলন না, এই আন্দোলন দীর্ঘস্থায়ী হবে। এবং এই যে প্রশ্নগুলো ফাঁস হয়ে যাচ্ছে, কি করে ফাঁস হচ্ছে এটা চিহ্নিত করতে হবে। যারা দায়ী তাদের বিরুদ্ধে কার্যকরী আইনানুগ ব্যবস্থা করতে হবে। এবং নিট পরীক্ষার সিস্টেমটা পরিবর্তন করা দরকার। বিশেষভাবে কেন্দ্রের যে শিক্ষা দপ্তর, তার যিনি মন্ত্রী, তাকে দায়িত্ব নিয়ে পদত্যাগ করতে হবে। এবং এটা লজ্জাজনকভাবে আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রের সরকার এই মন্ত্রীকে রক্ষা করার চেষ্টা করছেন, কিন্তু পার পাবেন না। যে আন্দোলন চলবে। আগামীকাল তারা বলেছেন রোববারের মধ্যে যদি মন্ত্রী পদত্যাগ না করেন তাহলে এই সরকারের সঙ্গে কোনো আলাপ আলোচনা নাই। সোমবার থেকে আন্দোলন অন্য চেহারা নেবে। এবং আমি যেটা আমাদের বন্ধুদের কাছে বললাম, তারা এখানে আগরতলা জিরা করছে, দারুণ ঘটনা। দল মতের ঊর্ধ্বে, জাত ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে এটা শুধু ছাত্রছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমার দৃঢ় বিশ্বাস ত্রিপুরার জনগণের যে গণতান্ত্রিক চেতনা, তাদের মধ্যে অন্যান্য অংশের যারা মানুষ তারা এগিয়ে আসবেন। এই ছাত্রছাত্রীদের সাথে মিলে তারাও এই ইস্যুতে একটা বৃহত্তর আন্দোলনের পরিষদ ত্রিপুরায় গড়ে তোলার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা অদূর ভবিষ্যতে নেবেন, এটা আমার বিশ্বাস। ওদের তো 3টে দাবি ছিল। এটা যারা আলোচনা করছেন তারা কিন্তু এখনো পরিষ্কারভাবে বলছেন না। এবং তারাই বলছেন রোববারের মধ্যে যদি ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করেন তাহলে সোমবার থেকে আন্দোলন অন্য চেহারা নেবে। কাজে এর থেকে কনক্লুশন আপনাদের ড্র করা ঠিক হবে না যে আলোচনা হয়েছে, 3-4টা আলোচনা হয়েছে, আপনারা দেখেছেন। মন্ত্রীর অফিসেও তারা যাবেন না বলেছেন, মন্ত্রীর বাড়িতেও তারা যাবেন না বলেছেন। নিরপেক্ষ একটা জায়গায় মিটিং হবে, কনস্টিটিউশন ক্লাবে এই মিটিংটা হয়েছে, 2 দফায় 3 দফায়। কিন্তু
দে আর নট ইয়েট স্যাটিসফাইড। এবং এই জায়গায় তারা বলছেন আমাদের যে প্রধান বক্তব্য যে দপ্তরটি এটার জন্য দায়ী, সেই মন্ত্রী কেন পদত্যাগ করছে না? হয় সে পদত্যাগ করুক, অথবা তাকে সরকার থেকে, মন্ত্রিসভা থেকে তাকে হটিয়ে দেওয়া হোক। কোনোটা নিয়েই প্রধানমন্ত্রী বা অন্যরা কেউ বলছেন না। কাজে এই জায়গায় এই কনক্লুশন এক্ষুনি ড্র করা ঠিক হবে না। তিনের মধ্যে দুটা মিলেছে, একটা হয়নি, এর মধ্যে কোনোটারই কিন্তু কোনো মীমাংসা হয়নি। লেট আস ওয়েট এন্ড সি। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7।